ভাইয়া তার নতুন সংসারের জন্য একটা ইলেকট্রিক চুলা কিনে নিয়ে এসে আর ওইটারই আনবক্সিং করতেছিলাম। তো আনবক্সিং করতে করতে ভাইয়া বলতেছিল যে নিয়ে যাওয়ার আগে একবার ট্রাই করে দেখবো এখানে কিছু বানিয়ে। আচ্ছা, যারা ভিশনের এই ইলেকট্রিক চুলাটা ইউজ করেছেন, কারেন্ট বিল কেমন আসে অবশ্যই কমেন্টস করে জানাবেন, যেহেতু আমরা ফার্স্ট টাইম ইউজ করতেছি। শোরুম থেকেও বিলের ব্যাপারটা খুবই কম বলেছে, তারপরে আমার কাছে একটু ডাউট লেগেছে, তাই আপনাদের কাছে একটু শেয়ার করলাম যে আসলে কারেন্ট বিল কেমন আসে। আর এদিকে যেহেতু বলছিলাম যে আমরা কিছু বানাবো, তো আপু এদিকে আবার বিকেলে আসে চিকেন স্প্রিং রোল বানাবো আর কি। তো ও সব কিছু পুটু রেডি করে নিয়ে আসে, আর এখানে সমুচার শিটগুলো কিনে নিয়ে আসছিল। তো সবাই মিলে ওইগুলার প্রসেসিং করতেছিলাম স্প্রিং রোল বানানোর আর কি। চিকেন স্প্রিং রোলটা খুবই অথেন্টিক রেসিপি দিয়ে বানানো। এটা কিন্তু আপনারা আমার পেজের কোর্সে পেয়ে যাবেন, ইয়াম্মি অনলাইন কেক অনলাইন কোর্সে। এটা খুবই অথেন্টিক রেসিপিতে করানো হয়েছিল আমাদের এই স্প্রিং রোলের কোর্সটা। তো যাই হোক, এদিকে সবাই মিলে বানাচ্ছিলাম, এদিকে ভাবি একটা বানাচ্ছিল আর কি। আর এই তো সবাই মিলে বানাচ্ছিল, আর আমি এইদিকে ভিডিওটা করছিলাম। আর এদিকে লাইভ একটা বানাচ্ছিল। তো সবাই মিলে কাজ করছে, আর এদিকে আমাদের অনেকগুলো চিকেন স্প্রিং রোল কিন্তু রেডি হয়ে গেছে। এখন এগুলাকে ওই চুলাতে আর কি ভাজবো। তো এটাকে অন করে নেওয়া হচ্ছিল। তো এখানে প্রসেসগুলো সব লেখাই ছিল, মানে খুবই ইজি, অত বেশি হ্যাসেল নাই। তো এদিকে একটা ফ্রাই প্যান বসাই নিল, আর এখন এর মধ্যে দিয়ে দিবে তেল। অনেকদিন ধরে কোনো ব্লগ ভিডিও আপলোড করতেছিলাম না। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটাতে লাইক ফলো দিতে ভুলবেন না, আর অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে আজকের ব্লগটি। তো এক এক করে স্প্রিং রোলগুলো দিয়ে দিচ্ছিল। তো যাদের কাছে যারা আগে থেকে চুলা ইউজ করেন, তাদের কাছে আসলে ইলেকট্রিক চুলাটা ইউজ প্রসেসটা একটু হ্যাসেল মনে হবে, কারণ রান্না একটু লেটে হয়। আর যারা আগে কোনো চুলা ইউজ করেনি, তো তাদের জন্য আশা করি এটা খুবই ভালো বেনিফিট। তবে ওভারঅল আমার কাছে ভালোই লেগেছে আর কি, রান্না করতে সময় একটু বেশি লাগে এই আর কি। তো এই তো এক এক করে আমাদের স্প্রিং রোলগুলো কিন্তু রেডি হয়ে গেছে, আর অনেক বেশি ক্রিস্পি ছিল, ইয়াম্মি ছিল। ভাইয়াও বলতেছিল যে নাকি অনেক বেশি মজা হয়েছে। যাই হোক, এই তো সবাই মিলে মিশে একসাথে বসে আড্ডা দিয়ে খাওয়া হচ্ছিল। তো আজকের মতো এখানেই টাটা, আল্লাহ হাফেজ।